তৈরি করব মাখান্ডি হালুয়া। তার জন্য এই মেজারিং কাপটা দিয়ে 1 কাপ সুজি নিয়েছি, এটা দিয়ে 1 কাপ সুজি নিয়েছি, এটা দিয়ে 2 কাপ দুধ নেব। 1 কাপ দুধ ঢেলে দিয়েছি আর 1 কাপ দুধ ঢেলে দিলাম, এটাই হবে সম্পূর্ণ মেজারিং কাপ। এবার দুধটাকে ভালো করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। দুধটা কিন্তু আমাদের নর্মাল টেম্পারেচারে রাখা, আর দুধটা কিন্তু জাল করা ছিল। এইটি ঘি দিয়ে দিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। বাদামগুলো অনেকটা লাল হয়ে এসছে, এবার একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাকেও একটুখানি এর মধ্যে দিয়ে উঠিয়ে নেব। এইগুলো আমাদের ঘিয়ে রোস্ট হয়ে গেছে, এগুলো আমরা এখন তুলে ফেলছি। প্রথমে 2 চামচ ঘি দিয়েছিলাম, এরপরে আবার আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা কিন্তু লো আছে। এটার মাপটা হলো, এবার ঘি দিয়ে দিয়েছি অনেকটা, এটার মাপটা হলো যতটা সুজি ততটা ঘি ততটা পরিমাণে চিনি। এবার এই ঘিয়ের মধ্যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটাকে মেল্ট হতে দেবো। চিনিটা ক্রমাগত নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে, এবার কিন্তু লাল হয়ে গেছে চিনির রঙটা, আর ফ্লেমটা কিন্তু একদম লোতেই আছে। এই রকম আমি এখন সুজিগুলোকে ঢেলে দেব। সুজিটা কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি, এবার এইরকম করে আস্তে আস্তে কিন্তু দিয়ে দিতে হবে। এমনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পুরো ক্যারামেলাইজড হয়ে যাবে। এরকম কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকোচ্ছে। ঝরঝরে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসছে, যখন কড়াই থেকে একদম ছেড়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আমি এখন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। মাখান্ডি হালুয়া কিন্তু আমাদের হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি চাল মগজ দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে ফেলবো। একদম ঝরঝরা হয়ে গেছে, ঘি বেরিয়ে গেছে। মাখান্ডি হালুয়া আমাদের একদম রেডি। ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।